আমি জানি না বনলতায় এর আগে কেউ কিচেনে ঢুকতে পেরেছে কিনা, তবে আমার রিকোয়েস্ট করায় তারা কিন্তু আমাকে অ্যালাউ করেছে। তারা তখন বানাচ্ছিলেন থাই স্যুপ অ্যান্ড ইটস লুক ডিলিশিয়াস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ লাইন অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আমার কমেন্ট বক্স এবং ইনবক্সে বেশ কয়েকটা রিকোয়েস্ট আছে যে আপু পাবনাতে বেস্ট সি ফুড আইটেম কোথায় পাবো। তো আমি ভাবলাম যে দেখি গিয়ে বনলতায় কোনো সি ফুড আইটেম পাই কিনা। তো আমার প্রিয় পাবনাবাসী যারা সি ফুড লাভার আছেন তাদের জন্য একটা গুড নিউজ, 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তাদের সি ফুড আইটেম। তো সি ফুড লাভাররা কিন্তু একদম মিস করবেন না। আর ডেকোরেশন নিয়ে যদি বলি, আই থিঙ্ক বনলতা কফি শপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিটিয়েস্ট ডেকোরেটেড রেস্টুরেন্টস ইন পাবনা। আমাদের যাওয়ার সাথে সাথে অ্যাজ অলওয়েজ সবসময় যেটা দেয় সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা খাওয়ার পর অনেকটা রিফ্রেশ লাগে। অ্যান্ড দেন আমরা অর্ডার দিয়েছিলাম স্পেশাল থাই স্যুপ আর দিয়েছিলাম লাচ্ছি। লাচ্ছিটার প্রাইস ছিল 100 টাকা আর কোয়ান্টিটিও ঠিকঠাক, আমার কাছে মজাই লেগেছে। এখন আসি স্যুপের ব্যাপারে। এইটা হচ্ছে 1:3, কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব খাদক হলেও এটা কিন্তু 5 জন খাওয়া যাবে। মানে বুঝতেই পারছেন কোয়ান্টিটি একদম ঠিকঠাক ভরপুর। অ্যান্ড এই স্পেশাল থাই স্যুপে ছিল মাশরুম, চিকেন অ্যান্ড প্রন। এইটার সাথে ছিল টমেটো সস আর ভিনেগার। আমি দুইটাই মিক্সড করে খাচ্ছিলাম, কেন জানি এভাবে খেতে আমার ভালো লাগে। এক একজনের টেস্ট বার এক এক রকম। আমার মতে পাবনার বেস্ট থাই স্যুপ হচ্ছে বনলতার। এটার অনেক রিভিউ আছে, তাও আমি আপনাদেরকে একটা নতুন করে রিভিউ দিয়ে দিলাম। কার কার বনলতার থাই স্যুপ ভালো লাগে তারা কমেন্টে জানাবেন। আর এই স্পেশাল থাই স্যুপটার প্রাইস ছিল 500 টাকা। আর এটার লোকেশন হচ্ছে জয় কালীবাড়ি মন্দিরের পাশে, ইউরো মেডিকেলের অপোজিটে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। হোপ সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পেজটিকে ফলো দিবেন, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।